নিউ ভোটার তাদের নিঃসন্দেহে আমি তাদেরকে বলবো আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে আজকে ওদের কথা বলে সোশ্যাল মিডিয়ার এই দিনে ওদের দেখবার অধিকার আছে কোন নেতা ভালো কোন নেতা গন্ডগোল। আজকে দেশের প্রধানমন্ত্রী আমি যে প্রার্থী হয়েছি আমি একজন কর্মী মাত্র আপনাদের মতো। যেমন বিল্লের শ্রদ্ধা আপনাদের বললেন, বিল্লের শ্রদ্ধা এমপি করেছেন, সংঘ পরিবারের সঙ্গে যুক্ত, তারপর ভারতীয় জনতা পার্টির নাম লিখিয়েছে। তো সেখানে মেরুদণ্ডটা এখানে সোজা থাকে, পাশে হরিনাম সংকীর্তন হচ্ছে। এটা আমাদের কাছে একটা গ্রীষ্মের কালে, বিশেষ করে বৈশাখ মাসে একটা হরিনাম বড় একটা ব্যাপার। আমি বলবো হৃদয় একটু একটু আমার প্রণামীটা দিয়েছো। হরিনাম ছোলা গুড় আমরা খাই এই হরিনামের পরে, বৈশাখ মাসে প্রতিটা ঘরে ঘরে হয়। তো এইটা একটা আলাদা আনন্দ। তো আমরা হরি যাকে ডাকি আর রাম যাকে ডাকি, সেই রাজ্য সরকার হচ্ছে রামের বিরোধী। এটা আমার প্রণামী। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজকে এই রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস রামের বিরোধী, হরির বিরোধী, সনাতনদের বিরোধী। তাই সন্দেশকালীন মা বোনদেরকে আজানের বাড়িতে পাঠাতে হয়, যে অত্যন্ত লজ্জা। এখানে আমাদের সনাতনী ব্লকে, আমরা সনাতনী থাকি, এই ব্লকে সনাতনীর বাইরে অন্য কেউ থাকে না, তাই রোহিঙ্গারা নেই, তাই অতটা আমাদের এই ব্লকে ঝামেলা নেই। কিন্তু জেনে রাখবেন, ফুটের একদিকে পুড়ছে, আমাদের একদিন পুড়তে আর বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু আমাদের সচেতন হতে হবে। সংঘ পরিবার যে চেয়েছিল, ভারতীয় জনতা পার্টি যে চেয়েছিল, জনসংঘ পার্টি যে চেয়েছিল, 1925 সালে একটা কথা দিয়েছিল রাম মন্দির তৈরি হবে। আজকে নরেন্দ্র মোদী রাম মন্দির তৈরি করে দেখিয়ে দিয়েছেন যে রাম মন্দির তৈরি হলো। বলেছিল কাশ্মীরে 370 দ্বারা বিলোপ হয়েছে। আমার কথা হচ্ছে সনাতনীদের জন্য হিন্দু রাষ্ট্র আমাদের ঘোষণা করতে হবে। আমার কথা হলো নরেন্দ্র মোদীকে দেখে আপনারা আমায় ভোট দিন। আমাকে সমুদ্রতা নয়। আজকে যে কাজগুলো শালিপুরে ব্রিজ হয়েছে, এটা যদি মোদীজির কাছে চিঠি না দিতাম, অমিত শাহজির কাছে চিঠি না দিতাম, তাহলে ব্রিজ আমাদের হতো না। আর এর আগে তো 65 বছর ধরে ব্রিজ হয়নি। ডান দিকে আমার বিষ্ণুপুর দিকে এত তো ডেভেলপমেন্ট কাজ করেছি। আপনারা বলবেন যে গঙ্গাঝাড়াটিতে কী কাজ হয়েছে, আপনাদের এখানে স্টেডিয়ামে লাইট হয়েছে, কোথাও রাস্তার আলো হয়েছে, আপনাদের গ্রামে সত্যি কিছু হয়নি। আমার এই ব্লকে এই 4-5টা গ্রাম আছে যেখানে কোনোদিন আসিনি, না খেলা ছাড়তে এসেছি, না খেলতে এসেছি, না মেলা দেখতে এসেছি, না কিছু আসবে। তার জন্য আপনারা ক্ষমা করবেন। শুধু যারা কর্মী আছে তাদেরকে একটা কথা বলি, এইবারে ভোটে আমাদের সনাতনী ভোটদের যাতে আমরা 90% ভোট পাই, তার জন্য আমাদের ফ্যান চালাতে হবে না। এত গরম যদি এত বিতরিত চিন্তা করার কথা নেই। আমরা সবাই কর্মীরা, আমরা সবাই এক। যদি নরেন্দ্র মোদীজি প্রতিদিন দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়া বেড়াতে পারে, তো আমি শ্রমিক প্রকাশ 57 বয়স, আমরা কেন দৌড়াতে পারবো না? তিনি যদি আমাদের দিনরাত পরিশ্রম করতে পারে দেশকে ভালো রাখার জন্য। আজকে বলুন এই বাংলাদেশের পক্ষে এই ঘরে জব কোথায়, চাকরি কোথায়? সবাই কাজ করতে যাচ্ছি, ভালো জামাই খুঁজবে, চাকরি করছে কোথায়? হয় দিল্লি, নাহলে গুজরাট, নাহলে ব্যাঙ্গালোর, নাহলে কর্ণাটক, আর না হলে আপনার দিল্লি, নয়ডা। এই ছোটো ছোটো মেয়ে বোনেদের, আমাদের ঘরের মেয়ে, এদের জামাই খুঁজবো, বললো ছেলে চাকরি করে বাইরে। এখানে যুবক ছেলেটা দাঁড়িয়ে আছে, স্বপ্ন কি কিছু কাজ করবো, কাজ করতে যেতে হবে বাইরে। আমরা কেন বিজেপি সরকারকে নিয়ে আসবো না? আমরা কেন বিজেপি সরকারকে নিয়ে আসবো না? আমরা যখন অন্য রাজ্যে কাজের জন্য যাচ্ছি, বিজেপি সরকারকে নিয়ে আসা আমাদের বড় কর্তব্য। আপনারা অনেক কর্তব্য লোক, আপনারা এই যে কুণ্ডুদা আছেন, বীরেন কুণ্ডুদা আছেন, তিনি বলেছিলেন রাস্তার কাজে। এটা আপনাদের যে রাস্তার কাজটা হচ্ছে RIDF ফান্ড। আপনাকে তৃণমূলের কলকাতায় জিজ্ঞেস করলে বলবে ভাই ফান্ডটার কী নাম, তো ভিডিওকে জিজ্ঞেস করবে নামটা কি, রুরাল ইনস্ট্রাকচার। আপনার RIDF-এর এই ফান্ডের টাকার কাজ। এখানে 75% কেন্দ্রীয় সরকারের ফান্ড, 25% রাজ্য সরকারের ফান্ড। এই ফান্ডের উপরে কাজ দেওয়া হচ্ছে। এখানে কোনো কৃতিত্ব রাজ্য সরকারের নেই। রাজ্য সরকার বলতে পারবে না যে আমরা কাজটা করছি, শুধু ওরা ধরিয়েছে। যেহেতু বিডিও অফিসে কাজ হয়, সেই জন্য ধরেছে। ঘরে ঘরে যে পানীয় জল আসছে, এটা মোদিজির ঘর ঘর জল। RIDF 16 অথবা 17 ফান্ডের এটা কাজ, যেটা আমাকে বহুদিন আগে জানানো হয়েছিল, আমাদের বীরেন বাবু জানিয়েছিলেন।
প্রত্যেকটা কাজই হচ্ছে, আপনাদের এখানে আলোর কাজও হবে, মন দিয়ে পার্টি করুন, এটুকু বলতে পারি। নিজেদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য পার্টিটা করতে হবে, আমার জন্য না। আমিও তৃণমূল করতাম, তৃণমূলে এত বড় চোর আমি জীবনেও দেখিনি। খাতায় চোর, পরীক্ষার খাতায় চোর, ভোটে চুরি, পঞ্চায়েতে চুরি, পঞ্চায়েত সমিতি চুরি, বালি চুরি, চুরি ছাড়া কিছু নেই। লোকের ঘরের টাকা চুরি, সব জায়গায় চুরি করে চলেছে। তাই আমি বেশি কিছু বলবো না, আমার বয়স্কদের প্রণাম। আমি একদিন আসবো, এই মণ্ডলে একদিন আসবো, একদিন মণ্ডলে র্যালি করবো। আমি এই ব্লকের ছেলে, আপনারা আমাকেও ডাকেননি, আমি তাও তো অন্যান্য জায়গায় গেছি, অনেকবার গেছি। আমি বিদ্রা যাই, আমি অমরতলা নাসিকি দিই, গোবিন্দ মন্ত্রকে 10 বার এসেছি, কিন্তু আপনাদের গ্রামে আসা হয়নি। আপনাদের গ্রামের কোনো প্রতিনিধি হিসেবে বীরেন্দ্র একবার বলেছিলেন, তারপরে বীরেন্দ্রের সঙ্গে আমার যোগাযোগ অতটা হয়ে ওঠেনি, তার জন্য আমি সভাপতি। আমাকে আজকে জিএস আমাদের পার্টির আছে, আমাদের লালটুদা আসে। লালটুদা আমাদের বারবার না ডাকলে আমি হয়তো গ্রামে আসা হতো কিনা যাই না, কিন্তু লালটুদাকে ধন্যবাদ জানাবো যে গ্রামে আমাকে ডাকার জন্য, যে নিশ্চিতভাবে গাড়িটা হোক। সবাই ভালো থাকবেন। আর অনেক দূর যদি আসে আমার না আসার জন্য, আপনাদের বুথে 4টে, আপনাদের হাইম্যাক্স লাইট, রাস্তার স্ট্রিট লাইট, আমি দেখা দিয়ে যাচ্ছি। কোনো ঝগড়া করতে হবে না, কিছু করতে হবে না। জয় শ্রীরাম।